ফেনী শহরের প্রধান সড়কগুলো থেকে পানি কিছুটা নেমে গেছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া থেকেও পানি কমতে শুরু করেছে। তবে উজানের নতুন ঢলে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। নোয়াখালীতেও আবার বাড়তে শুরু করেছে পানি। সুপেয় পানি, খাবার ও ঔষধের সংকটে রয়েছেন বন্যা দুর্গত মানুষ। সবচেয়ে বিপর্যস্ত ফেনী জেলার বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই। তবে ফেনীর ফুলগাজী, পরশুরাম নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায়। জেলা জুড়ে সুপেয় পানি ও ওষুধ সংকট। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ ও বেগমগঞ্জে প্রায় ৩ ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। ময়লা ও নোংরা পানিতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বন্যার্তরা। আমার পরিবার এখন খুব দুর্বিষহ এবং ভয়াবহ অবস্থানে আছে। তাদেরকে নৌকা ছাড়া চলাচল করতে পারছে না। যা খাবার মজুদ ছিল তাও ফুরিয়ে গেছে। পরিবারের ঘরের এক গিরা পানি, এই পানির ভিতরে আমরা বসবাস করতে পারি না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নোয়াখালী থেকে নেমে আসা পানির চাপে প্রায় সব উপজেলাতেই পানির উচ্চতা বেড়েছে। এদিকে বৃষ্টি কমায় চট্টগ্রাম সহ কয়েকটি জেলা থেকে নামছে বন্যার পানি। অনেক এলাকায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিধ্বস্ত অসংখ্য গ্রামীণ সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ও মাছের ঘের। খাগড়াছড়ি জেলার প্রায় 40,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত। নষ্ট হয়েছে আমন, আউশ ও শাকসবজির ক্ষেত। গোমতী নদীর বাঁধ ভেঙে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেশিরভাগ গ্রাম ডুবে গেছে। মৌলভীবাজারে দেখা মিলেছে সূর্যের। বৃষ্টি না থাকায় কমেছে নদ নদীর পানি। হবিগঞ্জে নদী ভাঙার কারণে জেলার চুনারুঘাট, বাহুবল, লাখাই সদর সহ 60টি গ্রাম তলিয়ে গেছে। এছাড়া খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে পানির নিচে অন্তত 13টি গ্রাম। তলিয়ে গেছে বাড়িঘর, বীজতলা, চিংড়ির ক্ষেত। ভাঙনের পরে ঘর বাড়ি নেই, খাওয়া দাওয়া নেই, রান্না বাড়া নেই, ওই না খেয়ে এই রাস্তাঘাটে পড়ে আছি। সে ঘেরে অনেক চিংড়ি মাছ, সাদা মাছ ছিল, এগুলো সবই ভেসে গেছে। সরকারের পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ চালাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। তবে এখনও সব দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সহায়তা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।